দেশকে অস্থির করে আওয়ামী লীগকে ফেরাতে দিল্লিতে শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করেছে এসালাম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। শেখ হাসিনার সাথে 5.5 ঘন্টার এই বৈঠকে 5 দফা নিয়ে কথা হয়। 8 আগস্ট শেখ হাসিনার সাথে বৈঠকের পর এসালাম পরবর্তী 9 আগস্ট পর্যন্ত ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ে একাধিক নেতার সাথে সিরিজ বৈঠক করেন, যেখানে নভেম্বর ও ডিসেম্বরে দেশ জুড়ে নাশকতার পরিকল্পনা করা হয়। আর এতে 4.5 কোটি টাকা খরচের ঘোষণা দেন এসালাম। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের এমন নাশকতার পরিকল্পনার খবরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্রে দিল্লিতে বসে শেখ হাসিনাকে 2.5 কোটি টাকা দিয়েছেন এসালাম। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, দেশ নিয়ে শেখ হাসিনার এমন গভীর ষড়যন্ত্রে নভেম্বর ও ডিসেম্বরের দিকে কি হতে যাচ্ছে। শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইতিমধ্যে 2.5 কোটি টাকা হস্তান্তর করেছে এসালাম। আরো 2,000 কোটি টাকা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। জানা যায়, এসালামের দিল্লি সফরের সবচেয়ে বড় এজেন্ডা ছিল শেখ হাসিনার সাথে গোপন মিটিং করা। 8 আগস্ট দুপুরে হোটেলের সব ফোন ও ইলেকট্রনিক ডিভাইস রেখে একটি নম্বর প্লেটহীন গাড়িতে রওনা করেন এসালাম। পথে 2 বার গাড়িও পরিবর্তন করেন তিনি। এরপর শেখ হাসিনার বাসভবনে পৌঁছান এবং দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা 27 মিনিট পর্যন্ত অবস্থান করেন। এই দীর্ঘ সময় শেখ হাসিনার সাথে একান্ত আলাপ হয় এসালামের। জাতীয় দৈনিক নয়া দিগন্তের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করে। বৈঠকে শেখ হাসিনা তার দীর্ঘদিনের সহযোগী এসালামের কাছে 4,500 কোটি টাকা চান এবং এই পরিমাণ টাকা দিতে সম্মত হন তিনি। এই অর্থ নির্দিষ্ট কিছু খাতে ব্যয় করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়, যার মধ্যে রয়েছে প্রথমত ইন্টারন্যাশনাল লবিস্ট ও বিভিন্ন দেশের পলিসি মেকারদের আওয়ামী লীগকে সহযোগিতা করার জন্য ম্যানেজ করা, দ্বিতীয়ত আগামী নভেম্বর ও ডিসেম্বরে দেশ জুড়ে নাশকতা সৃষ্টি করা যাতে অন্তর্বর্তী সরকার বিদায় নিতে বাধ্য হয়, তৃতীয়ত সরকারি আমলা, পুলিশ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিনে ফেলা, 4 নম্বরে আওয়ামী নেতাকর্মীদের জামিনের জন্য খরচ করা এবং সবশেষ এসালামের সুগার রিফাইনারি সহ দেশব্যাপী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মাধ্যমে আন্দোলন জোরদার করা। আর এইসব পরিকল্পনার ব্যবস্থাপনায় রয়েছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত ও মহিবুল হাসান চৌধুরী নওফেল। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।